মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। সূরা আল-আলাদ আয়াত 1 থেকে 5। এবার সম্মান সহ এবার অনুষ্ঠান উদ্বোধন। এ পর্যন্ত প্রধান অতিথি মহোদয়কে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর চূড়ান্ত পর্বে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আনন্দের সাথে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের 33তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। করতালির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শপথ। আমি শপথ করছি যে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এ খেলাধুলার সকল নিয়মকানুন মেনে চলবে এবং খেলোয়াড় সুলভ মনের পরিচয় দিয়ে বিদ্যালয়
এবং ক্রীড়া জগতের মান অক্ষুণ্ণ রাখব। আমি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে প্যারেড কমান্ডার আসিফ হাসান। প্যারেড কমান্ডার আসিফ হাসান একজন চৌকস সদস্য হিসেবে বিএনসিসির বিভিন্ন প্রশিক্ষণ ও ক্যাম্পে অংশগ্রহণ করে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনের সুখ্যাতি অর্জনের সর্বদাই নিবেদিত প্রাণ সদস্য হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। প্রিয় সুধী, প্যারেড দলের সর্বাগ্রে রয়েছে সুসজ্জিত বিএনসিসির এয়ারলিফট প্ল্যাটফর্ম। বিএনসিসির নেতৃত্ব দিচ্ছে ফ্লাইট কমান্ডার তন্ময়, এলাকায় বহন করছে তামিম এবং পতাকা বহন করছে সুশান্ত। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি দল এগিয়ে আসছে সুসজ্জিত বিএনসিসির এয়ারওয়ে প্ল্যাটফর্ম। বিএনসিসির নেতৃত্ব দিচ্ছে ফ্লাইট কমান্ডার তন্ময়, এলাকায় বহন করছে তামিম এবং পতাকা বহন করছে সুশান্ত। ব্যান্ডের তালে তালে অত্যন্ত সুসজ্জিত ভঙ্গিতে বিএনসিসি এগিয়ে চলছে অভিবাদন মঞ্চের দিকে। শৃঙ্খলায় জীবন, নৈতিকতার মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা লাভ করে মানুষ এবং কিশোরদেরকে নৈতিকতা শিক্ষার জন্য বিএনসিসি। সম্মানিত সুধী, এই মাত্র প্রধান অতিথিকে সালাম জানিয়ে বিএনসিসি প্ল্যাটফর্ম অভিবাদন মঞ্চ উদ্বোধন করল। এরপরে ফ্লাইট কমান্ডার রাকিব হাসানের নেতৃত্বে দীপ্তকারী অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে ওয়াইডি প্ল্যাকার্ড বহন করছে রিপন আহমেদ এবং পতাকা বহন করছে আলিয়া। যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে নেতৃত্ব ও আত্মনির্ভরশীলতার গুণাবলী অর্জন করা স্কাউটসের মূল লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি এই মাত্র স্কাউটস দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করল। সম্মানিত সুধী, দশম শ্রেণীর শিক্ষার্থী জেরে তাহসিনের নেতৃত্বে এলাকায় বহন করছে শান্তিদা এবং পতাকা বহন করছে সামিকুল্লাহ সামিয়া। মেয়েদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী অর্জনে গার্ল স্কাউট বিশেষ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে 1994 সাল থেকে বয়েজ স্কাউটের নেতৃত্বে চালু করা হয়। এদের আত্মনির্ভরশীলতা এবং দক্ষতা ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা পালন করে আসছে গার্ল স্কাউট। এই মাত্র গার্ল স্কাউট প্যারেড দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করল। এরপরে দেখতে পাচ্ছি সুসজ্জিত গার্ড গাইড প্যারেড দল। নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আব্দুল্লাহ। এই দলের এলাকায় বহন করছে আরিশা ইসলাম, পতাকা বহন করছে সুলতানা আহমেদ। গার্ল গাইডসের একটি আন্তর্জাতিক অরাজনৈতিক শিক্ষা ও সমাজসেবামূলক যুবাত্রের বিরোধী এর মূলমন্ত্র হল সদা উপস্থিত থাকা। এই মাত্র গার্ল গাইডস প্যারেড দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করল।
দিয়েছে ব্যান্ড দল। ঢাকা কেন্দ্রীয় বোর্ড আদর্শ বিদ্যালয় থেকে দল সর্বদাই সুন্দর অনুষ্ঠান পরিচালনায় সর্বাঙ্গে সুন্দর ভূমিকা পালন করে আসছে। দেখতে পাচ্ছি সুন্দরভাবে সুন্দর ভূমিকা সার্বিক প্রদর্শন সার্বিক সোহাগ ভাই দর্শক নেন দর্শক নেন দর্শক নেন সোহাগ ভাই
অলিম্পিক মশাল সারা বিশ্বের ক্রীড়া জগতে আজও দেখতে পাচ্ছি মাঠ প্রদক্ষিণ শেষে নাসরুল্লাহ সিদ্দিকী মাঠের পূর্ব প্রান্তে অলিম্পিক মশাল প্রজ্বলন করছে। সম্মানিত সুধী, আমাদের মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বড় বালকদের 100 মিটার স্প্রিন্ট। আমরা দেখতে পাচ্ছি সুন্দর সাবলীল ভঙ্গি। সালাম জানাচ্ছি আমাদের আজকের এই বিজয়ী হাজেরা আক্তার চৌধুরী। শুরু হয়ে গেল আমাদের রশি দৌড় প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি সুন্দর ভঙ্গিমায় আবহমান বাংলার যে রশি দৌড়, তারা দৌড়ে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল। ভারসাম্য দৌড় প্রতিযোগিতা সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়বৃন্দ সুচারুভাবে তাদের ভারকে সংরক্ষণ। মৌসুম হাউস থেকে রাইসা তাবাসসুম আনিকা 10ম শ্রেণী রোল 46 এবং তৃতীয় হয়েছে শেরি বাংলা হাউস থেকে তাইবা আঞ্জুম অবন্তী 10ম শ্রেণী রোল 39। দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে মোরগ লড়াইয়ের জন্য প্রতিযোগীরা লড়াকু অবস্থান গ্রহণ করছে। অত্যন্ত দৃষ্টিনন্দন একটি খেলা। শুরু হয়ে গেল আমাদের মোরগ লড়াই। প্রত্যেকে তার শক্তি প্রদর্শন করবে এবং দক্ষতার সাথে নিজেকে বিজয়ী ঘোষণা করবার চেষ্টায় তারা রত। এর মধ্যে আমরা দেখলাম দুজন আউট হয়েছে। চমৎকার ভঙ্গিতে তারা খেলেছে। প্রত্যেকে তার শক্তি প্রমাণ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি নান্দনিক একটি খেলা। সুসজ্জিত ড্রেসে তারা খেলছে, দেখলেও ভালো লাগছে। বোর্ডিং বেশি তারা দক্ষতার পরিচয় দেওয়ার চেষ্টা করছে এবং শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। কে বিজয়ী হতে পারে এই নেশায় তারা একজন আরেকজনের সাথে খেলছে। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর একটি খেলা দেখছি। আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি খেলাটি দেখে। এই ছোট্ট সোনামণিরা আজকে এই দৃঢ়তার সাথে তারা যে খেলছে, এখানে তারা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে এবং এভাবে তারা মানসিকভাবে বিকশিত হবে, নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে বিজিত করেছে। আমি দেখতে পাচ্ছি এখন দুজন আছে, এই দুজনের মধ্যে লড়াই চলছে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রত্যেকেই চাচ্ছে নিজেকে বিজয়ী করতে। পৃথিবীতে আমরা এভাবে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। আমরা উপভোগ করছি মোরগ লড়াই খেলাটি। ষষ্ঠ শ্রেণী রোল 23 এবং তৃতীয় হয়েছে কবি নজরুল হাউস থেকে মোহাম্মদ রাফিন 8ম শ্রেণী রোল 77। অভিবাদন জানাই তোমাদের তিনজনকে। দ্বীপ জ্বেলে যাই। আজকে আরেকবার প্রমাণিত হবে আমরা কে কেমন দ্বীপ জ্বালাতে পারি। আমরা সন্তানদেরকে বড় করবার মধ্য দিয়ে এক ধরনের দ্বীপ জ্বালাই। ঘরকে আমরা শান্তি দিয়ে আমরা এক ধরনের জ্বালাই। আমরা আজকে একটি দ্বীপ জ্বালাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুইজন চলে গিয়েছে। দুজন বিজয়ীকে আমরা অলরেডি পেয়েছি। তৃতীয় জন অধীর আগ্রহে সবাই চলে যাচ্ছে। আমরা তৃতীয় জনকেও পেয়েছি। চমৎকার করে আমরা দ্বীপ জ্বালিয়েছি। ধন্যবাদ প্রতিযোগীদের। রাবিয়া খাতুন দ্বিতীয় হয়েছেন। যারা এই খাম পেয়েছেন অনুগ্রহপূর্বক শুরু হয়ে গেল পুরুষ অতিথিদের বেলুন রক্ষা প্রতিযোগিতা। আক্রমণ, পাল্টা আক্রমণ। ইতিমধ্যেই একজন আমরা দেখতে পেলাম, তিনি তার বেলুন রক্ষা করতে ব্যর্থ হয়ে ফিরে গেলেন গ্যালারিতে, অর্থাৎ দর্শক সারিতে। ভাই এগুলি থাক, দাঁড়িয়ে থাকা যাবে না, আক্রমণ করতে হবে একে অন্যকে। আরেকজন আক্রমণ ছাড়াই বেলুন ফেটে তিনি ডিসকোয়ালিফাইড হয়ে সরে গেলেন দর্শক গ্যালারিতে। এখনো রয়েছেন 4 জন। দেখা যাক কি আরেকজন বেলুন রক্ষায় ব্যর্থ হয়ে ফিরে গেলেন। এবার 4 জন আমরা দেখতে পাচ্ছি। 4 জনের মধ্যে একজনকে শুধু আক্রমণ করা হবে না, পরস্পরকে আক্রমণ করতে হবে। এখানে জোটবদ্ধভাবে
সুযোগ নেই। আক্রমণ পাল্টা আক্রমণে খেলাপির জন্য রোলের বইয়ের মতো আক্রমণ করতে হবে একে অন্যকে। দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ নেই। দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সুতরাং আক্রমণে যেতে হবে। গ্রুপবদ্ধভাবে আক্রমণ করার সুযোগ নেই। পার্সোনালি আপনারা একে অন্যকে আক্রমণ করতে পারবেন। তিনজন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক কে পারেন। এর মাধ্যমে আমাদের নির্ধারিত হয়ে যাবে তৃতীয় কে হবেন। তিনজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দর্শকরা বেশ উজ্জীবিত উপভোগ করছেন এই ইভেন্টে। আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি সময় নিয়ে এই ইভেন্টটি পরিচালিত হচ্ছে। আপনাদেরকে আক্রমণে আসতে পারবে। আকর্ষণীয় হয়ে উঠছে এই ইভেন্ট। আক্রমণ পাল্টা আক্রমণে একে অন্যকে পরাস্ত করতে যাচ্ছেন, কিন্তু না, এখনো তৃতীয় স্থান নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কে হন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্রুত আক্রমণে আসতে হবে এবং বেলুন সামনে রাখুন। আমার মনে হয় বেলুন উপরে রাখতে হবে, পিছনে রাখার সুযোগ নেই। তিনজনই বেলুন সামনের দিকে উপরে উঁচিয়ে রাখতে হবে। নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, অর্থাৎ সার্কেলের বাইরে চলে গেলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। নির্দিষ্ট বৃত্তের মধ্যে থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে নিজেকে সুরক্ষা করে অন্যকে পরাজিত করতে হবে। আমরা দেখতে পেলাম তৃতীয় স্থান যিনি হয়েছেন। এবার দুইজন অবশিষ্ট। এই দুজনের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণে যেতে হবে। দেখা যাক কে তার বেলুনকে রক্ষা করে আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারেন। পেলাম সেই সাহসী যোদ্ধাকে, ওয়ান এন্ড অনলি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের পরন্ত বিকেলে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতন ক্যাম্পাসে আয়োজিত ৩৩তম আন্তঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, এসডিপি, এসইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি পরিচালক, সাজোয়া পরিদপ্তর ও সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, সম্মানীয় সোহেল নাসির, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের বর্তমান এবং প্রাক্তন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক ও সমাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে, যার প্রাণোচ্ছল উপস্থিতি আজকের অনুষ্ঠানকে প্রাণের স্পন্দনে ভরপুর করে দিয়েছে। ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথাশীল, জ্ঞান সেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এই গৃহের প্রাচীর মানে বিদ্যালয় প্রাঙ্গণ, যেখানে আমাদের কোমলমতি রচিকাত শিক্ষার্থীরা প্রাণের উচ্ছ্বাসে বেড়ে ওঠে। চিত্তের আনন্দ জ্ঞান লাভের মূল মন্ত্র। রাজনৈতিক আনন্দ লাভের মাধ্যম হিসেবে খেলাধুলার অবস্থান অগ্রভাগে।
নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে, শৃঙ্খলা ও সহমর্মিতার অনুশীলনে, শারীরিক ও মানসিক বিকাশ সাধনে, সর্বোপরি মাঠের একঘেয়েমি থেকে মুক্ত করে কচিকাঁচা শিক্ষার্থীদের সদা চঞ্চল চিত্তকে আনন্দে ভরিয়ে দিতে খেলাধুলা বিকল্প নেই। সম্মানিত সুধী, যে খেলার ময়দানে ঘাম ঝরে, সেই ময়দানে গড়ে ওঠে মানুষের আত্মবিশ্বাস। জয়ের নেশার ভিউর একটি কখনো পরাজয়ের আনন্দ উপভোগ করতে পারে না। পরাজয়ের বেদনাকে শক্তিতে পরিণত করে আগামী প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীরা যারা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে সে ব্যাপারে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সুধী, 2026 সালের সেপ্টেম্বর মাসে আমি অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। আপনারা অনেকেই জানেন, এর আগেও আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়টিকে যেন বাংলাদেশে আসতে পারি সে বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে নিম্নরূপ পদক্ষেপ গৃহীত হয়েছে। স্কুল ভবনের সামনে শিক্ষার্থীদের চলাচলের জন্য ক্যান্টনমেন্ট বোর্ডের অর্থায়নে ওয়াইফাই নির্মাণ করা হয়েছে। নতুন ভবন অল্প কিছুদিনের মধ্যে ছাত্রছাত্রীদের ক্লাসের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ থানা পর্যায়ে অত্র বিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী নির্ধারিত বক্তৃতা এবং নজরুল গীতিতে প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। 2025 সালের এসএসসি পরীক্ষায় 29 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং তাদের মধ্যে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে 3 জন ছাত্র এবং 3 জন ছাত্রী। সম্মানিত সুধী, সভাপতি মহোদয়ের পরামর্শে শিক্ষার্থীদের নৈতিক ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পৃথকভাবে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভার কাজ চলমান রয়েছে। প্রিয় সুধী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের বিদ্যালয়ের মাঠটি ছোট, স্থান সংকুলন না হয় সবার জন্য আসনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। উপস্থিত দর্শক ও অভিভাবকদের প্রতি অনুরোধ, আমাদের সীমাবদ্ধ হওয়ার কথা বিবেচনা করে আপনারা ধৈর্য সহকারে অবস্থান করবেন এবং সহযোগিতা করবেন। সবশেষে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরস্কার বিতরণ মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পুরস্কার বিতরণ ব্যবস্থাপনায় রয়েছে মোহাম্মদ কামরান, সহকারী প্রধান শিক্ষক, জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক সার্বিক শিক্ষা, বিলকিস আক্তার, সহকারী শিক্ষক, জনাব নুসরাত জাহান, সহকারী শিক্ষক এবং জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, সার্বিক শিক্ষা। প্রথমেই 100 মিটার স্প্রিন্টের পুরস্কার বিতরণ মানব। এই ইভেন্টে প্রথম হয়েছে ইসমাইল, নবম শ্রেণী রোল 21, দ্বিতীয় ইয়াসির আরাফাত, অষ্টম শ্রেণী রোল 78, এবং তারপর প্রস্তুত থাকবে কবি নজরুল হাউস থেকে পুরস্কার দেওয়া হচ্ছে 100 মিটার স্প্রিন্ট মানব। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি মহোদয় একে একে পুরস্কার বিতরণ করছেন। এটি প্রথম হয়েছিল ইসমাইল, সাদমান, নবম শ্রেণী রোল 21, দ্বিতীয় ছিল ইয়াসির আরাফাত, অষ্টম শ্রেণী রোল 78, এবং তৃতীয় কবি নজরুল হাউস থেকে মোহাম্মদ শাহরুখ হোসেন, নবম শ্রেণী রোল 85। এবার বালিকা বড় দল ভারসাম্য দৌড় প্রতিযোগিতার ফলাফল অর্থাৎ পুরস্কার বিতরণ। এই ইভেন্টে পুরস্কার বিতরণ করবেন সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আমি নাম ঘোষণা করছি। প্রথমেই হাজি মোহাম্মদ
সম্মানিত বিশেষ অতিথি থাকবে দ্বিতীয় শহীদ তিতুমির হাউসের তাসনিম সুলতানা, ষষ্ঠ শ্রেণী, রোল 24। এবং তৃতীয় হয়েছে শেরেবাংলা হাউস থেকে সামিয়া আফরিন মারিয়াম, পঞ্চম শ্রেণী, রোল 60। প্রস্তুত থাকবে। এবার বালক মধ্যম দলের মোরগ লড়াই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোল 66। প্রথম প্রস্তুত থাকবে শেরেবাংলা হাউস থেকে মোহাম্মদ সাইম, ষষ্ঠ শ্রেণী, রোল 23। তুমি দ্বিতীয় হয়েছ। তারপর পরে প্রস্তুত থাকবে কবি নজরুল হাউস থেকে মোহাম্মদ রফিন, অষ্টম শ্রেণী, রোল 77। তুমি তৃতীয় হয়েছ। তারপর পরে বালিকা বড় দলের ভারসাম্য দৌড় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধান শিক্ষক মহোদয়। এই ইভেন্টে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আমি তোমাদের নাম ঘোষণা করছি। শেরেবাংলা হাউস থেকে তাইবা আঞ্জুম অবন্তী, দশম, 39। প্রথম হয়েছে তাইবা আঞ্জুম অবন্তী, দশম শ্রেণী, রোল 39। তারপর প্রস্তুত থাকবেন দ্বিতীয় হাজি মোহাম্মদ মহসিন হাউস থেকে রাইসা তাবাসসুম আনিকা। আমি ক্রীড়াপ্রেমী সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা করতালির মাধ্যমে আমাদের প্রতিযোগীদেরকে উৎসাহিত করবেন। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার নিচ্ছেন, করতালির মাধ্যমে আপনারা তাদেরকে বরণ করে নেবেন। তৃতীয় ভারসাম্য দৌড় প্রতিযোগিতার তৃতীয় হয়েছে জিনিয়া খাতুন, অষ্টম শ্রেণী, রোল 29, কবি নজরুল হাউস থেকে। আপনাদেরকে পুরস্কার বিতরণ স্থলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দ্বীপ জেলায় এই ইভেন্টে প্রথম হয়েছেন জনাব রাবিয়া খাতুন, দ্বিতীয় হয়েছেন নুরজাহান বেগম এবং তৃতীয় হয়েছেন জনাব মিষ্টি খাতুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হয়েছে আমি আপনাদের নাম ঘোষণা করছি। সভাস্থলে উপস্থিত হবেন জনাব মুজানুর রহমান প্রথম, জনাব বিল্লাল হোসেন দ্বিতীয় এবং জনাব নাদিন তৃতীয়। আপনারা যেখানে থাকুন না কেন, পুরস্কার বিতরণ স্থলে আমরা দেখতে পাচ্ছি পুরস্কার নিচ্ছেন পুরুষ প্রতিযোগীদের বেলুন রক্ষা প্রতিযোগিতার পুরস্কার। বেলুন সুরক্ষা মহোদয় স্যার হাতে তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক স্যার। করতালির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সবাই প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আসরুল স্থানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়। আজকে রানার অফ হাউস তিতুমির হাউসের হাউস টিচারদের হাতে শুভেচ্ছা উপহার করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় বিশেষ অতিথি। তারপর প্রস্তুত থাকবে আমাদের চ্যাম্পিয়ন হাউস। ফটো সেশনের মাধ্যমে রানার অফ হাউস বিশেষ অতিথির হাত থেকে আজকে তাদের ট্রফি জিতে নিল। আমরা দেখতে পাচ্ছি হাউস টিচারগণ উদ্বেলিত, উচ্ছ্বসিত তাদের রানার অফ ট্রফি নিয়ে। তারপর পরে এবার চ্যাম্পিয়ন ট্রফি আজকের আমাদের চ্যাম্পিয়ন হাউস কাজী নজরুল ইসলাম হাউস। করতালির মাধ্যমে আমরা তাদের বরণ করেছি হাউস টিচারদের হাত থেকে হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মহোদয়। এবং এরই
করেই আমাদের আজকের পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছি বক্তব্য রাখতে আসেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শেখ আরফুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি, পরিচালক সাহায্য পরিদপ্তর ও সভাপতি বিদ্যালয় পরিচালন পর্ষদ। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যা নিকেতনের ৩৩তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এই আনন্দঘন পরিবেশে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের ক্রীড়া প্রতিযোগিতায় এই সুন্দর আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষা শুধু বইয়ের জ্ঞানের সীমাবদ্ধ নয়, খেলাধুলা এবং ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের জন্য একটি অপরিহার্য সহশিক্ষা কার্যক্রম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তোলে। একটি সুস্থ শরীরে সুন্দর সুস্থ মনের বিকাশ ঘটে, এই কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আজকের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, প্রদর্শনী এবং বিভিন্ন ইভেন্ট দেখার সত্যি মুগ্ধ। সীমিত পরিসর এবং সময়ের মাঝে এত সুন্দর সুশৃঙ্খল এবং আনন্দ প্রাণবন্ত আয়োজন বিদ্যালয়ের পরিকল্পনা, নিষ্ঠা এবং আন্তরিকতার পরিচয় বহন করে। আয়োজক কমিটি, শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে দিয়ে দেশ এবং জাতির সামনে এগিয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। নিজেকে একজন আলোকিত, মানবিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার হোক আমাদের আজকের লক্ষ্য। এই সফল এবং সুন্দর আয়োজনের জন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং সর্বোপরি প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্রীড়া প্রতিযোগিতা মানবন্ত সফল হয়েছে। আজকের এই প্রতিযোগিতায় রানার আপ হয়েছে তিতুমির হাউস এবং চ্যাম্পিয়ন হাউস নজরুল হাউস। বললাম সবাইকে জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সকল বিজয়ীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করে, এই বিদ্যালয়ের উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারে। তাই আমাদের আজকের মূল ভাবনা, মানবিক পৃথিবী আমাদের অঙ্গীকার। খ্রিস্টপূর্ব 10,000 বছরের ইতিহাস বিভক্ত জনপদ আমাদের বাংলার প্রথম অধ্যায়। অস্ট্রিচ, মুন্ডা, দ্রাবিড় সহ বহু জনগোষ্ঠীর পদচিহ্নে সমৃদ্ধ পেয়েছে প্রাচীন বাংলা। এই ধারাবাহিকতায় সব গুণ কর্মী সহ নানা জাতির মিলন মেলায় মুখরিত হয়েছে এই আধুনিকতার সময় যুগে যুগে রাজা, সম্রাট, সুলতানদের নানা সংগ্রাম ও বিপ্লবের মধ্য দিয়ে বঙ্গোপসাগরের তীরে ঘেঁষে পেয়েছি একটি সোনার দেশ, বাংলাদেশ।
গেলে জানি না জানতেই না জানি না ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলো প্রতিদিনের মতো আজকেও সেই ছড়াটি বলি। প্রতিদিন আমরা কিছু নিয়ম মেনে চলি, সহপাঠীদের সাথে মিশে করি খেলা, টিস্যু কিংবা রুমাল আমরা সাথে রেখে দিব, অকারণে পানির কলকেও ছেড়ে রাখবো না। দেখো দেখো ডাস্টবিন আছে ওতে পেতে, ম্যাডাম ম্যাডাম নিয়ে যান ম্যাডাম নিয়ে যান ঘর এবং স্কুল রাখি পরিপাটি, ছোট ছোট ভালো কাজ যদি করি ঘরে, সৎ পথে চলা শিখি, সত্য কথা বলি। ধন্যবাদ। চাচা চাচা, আমার ভুল হয়ে গেছে, দুঃখিত চাচা। ও মা জননী, তুমি কার মেয়ে গো? বাবার নাম কি? আমার নাম রানু। ওই যে বাড়িটা, ওটা আমাদের বাড়ি। মোকলেস মিয়ার মেয়ে আমি। ও ঠিক আছে মা, তুমি খেলো মাইয়াটারে বড়ই মনে ধরছে। আরে মুখলেস ভাই যে, আপনারই তো খুঁজতাছি। মাইয়া তো মাশাআল্লাহ ভালো পাত্র আছে, দুবাই খায়। এই পাত্র হাতছাড়া করা যাবো না। জি ভাই, আপনি তো আমার অতি কাছের মানুষ। আপনি যখন কইছেন তখন এ বিয়ে আমি দিই। জানো বাড়ি যেতে বসো। কিছুই বলা, বাড়ি যেতে গো। আমি আরেকটু ব্যাটিং করি। পরে করিস, বাড়িতে কি হয়েছে আব্বা? কও না। তোরে দেখতে আইতাছে। কেন?
তোর বিয়ে ঠিক করছিস? আমি যাবো না, এমন করিস না মা। আমি বিয়ে করবো না, আমি করবো। আচ্ছা পড়িস না, এখন তো ওর তো এখন 18 জানুয়ারি লোক শুনো হয় না ওই লোক। এটা এটা দাও। একা বলতে পারবো তো, মজা করো মিয়া, বাইকটা বিশেষ কিছু হয়েছে মনে হয়। তার মধ্যে দেখতে আসবো। ওর বয়সটা জানি কত হইলো? আর আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছে। আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা। ওর বয়স তো এখনো 18 হয় নাই। ভাইয়া যাক, টেনশন নেই, এত কথা বলার কিছু না। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ পেয়েছুন না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব। এই বিয়ে ভাঙতে হবে। চলেন স্যার, চলেন চলেন। মেয়ের বয়স লেখে 18। লেখবো 18 বয়স? জি লেখে। আমি কাজী, আমি সব বুঝি। এত না গেছে, তাড়াতাড়ি শুভ কাজটা শেষ করার দিকে আগান। বেআইনিকা শুভ হয় কিভাবে? বয়সের প্রমাণ আছে? আমরা দুজন একসাথে করতেছি 18। বিশ্বাস হচ্ছে না? না। কাজী সাহেব 18 হবে লেখে। হবে তো বুঝলাম, হবেটা কবে?
নাই পালন নাই চোখ থেকে বসো বাটা ভরা পান দিব তাল বলে খেয়েও যাবার সময় খোকার চোখে ঘুম দিয়ে যেও এভাবেই মায়ের ছোঁয়ায় মায়ের ভালোবাসায় মায়ের ঘরে ঘুমিয়ে পড়ে শিশু জেগে থাকে মা জেগে থাকে মায়ের স্নেহ জেগে থাকে ঘুম পাড়ানি গান বাবা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এভাবেই সন্তান বড় হয় তারপর একদিন সেই সন্তান নিজের পায়ে দাঁড়ায় জীবন জীবিকা তাদের নিয়ে যায় বাবা মায়ের থেকে অনেক দূরে বৃদ্ধ বাবা মাকে ঘিরে থাকে শূন্যতা আর একাকিত্ব বাবা মায়ের ঠিকানা পায় বৃদ্ধাশ্রম তোমরা এই পাখি মান